নমস্কার। আজ আমি আপনাদের খুব সহজ এবং সুস্বাদু ডালিয়ার পায়েস রেসিপি করে দেখাবো। ডালিয়ার পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি থেকে একটু বেশি ডালিয়া, আর নিয়েছি আমন্ড কুচি, কাজু আর কিশমিশ, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ মাখনা। প্রথমে আমি মাখনা হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এবার মাখনা দিয়ে দেব। ঘি দিয়ে ভাজলে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যায়। দেখুন হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার ডালিয়া রান্নার জন্য ঘি দিয়ে দেব। দুটো এলাচ দিয়ে দিচ্ছি, আর এলাচের মুখটা চিড়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা ডালিয়া দিয়ে দেব। কিছুক্ষণ দেখুন ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। এটা আপনারা কড়াইয়েও করে নিতে পারেন। এবার এটা আমি 4টা সিটি দিয়ে নামিয়ে নেব। 4টে সিটি দিয়ে দেখুন রান্না করে নিয়েছি, আর দেখুন সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে লিকুইড দুধ দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর আমন্ড কুচি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাখনা। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার চিনি দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবে দেবেন, আর চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। ডালিয়ার পায়েস কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এটা কিন্তু বাচ্চাদের হেলথের পক্ষে খুবই উপকারী একটি খাবার। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে এইভাবে ডালিয়ার পায়েস একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নামিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।